মূলধনী যন্ত্রপাতির আমদানি 24 ভাগ বেড়েছে শিল্পের কাঁচামালের আমদানিও। রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকায় বিনিয়োগ বাড়ছে। মূলধনী যন্ত্রপাতির আমদানি বাড়লেও সেই অনুপাতে শিল্পের কাঁচামাল আমদানি না বাড়ায় এর আড়ালে অর্থ পাচারের আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। এ বিষয়ে কথা বলতে এখন আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর। জনাব আহসান এইচ মনসুর, মূলধনী যন্ত্রপাতির আমদানি বাড়লেও সেই অনুপাতে শিল্পের কাঁচামাল আমদানি না বাড়ায় এর আড়ালে অর্থ পাচারের আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। এই বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি? অর্থ পাচার প্রতিরোধেরই উপায় বা কি? এটা একটা সাধারণ প্রক্রিয়া, কারণ শিল্প খাতে যেসব বিনিয়োগ হয় সেই বিনিয়োগগুলোর উপর কোনো আমদানি শুল্ক থাকে না এবং অন্যান্য শুল্ক ডেফার্ট করা হয়, ফলে মোটামুটিভাবে বিনা শুল্কে সেসব পণ্য আমদানি করা যায়। এই কারণেই সাধারণত যারা মানি লন্ডারিং করে বা টাকা পাচার করতে চায় তারা আমদানি খাতে এই বিশেষ করে বিনিয়োগযোগ্য সব পণ্যকে অতিমূল্যায়িত করে সেইভাবে টাকাটা বাইরে পাঠিয়ে দেয়। এই প্রক্রিয়াটা আজকে নতুন কোনো ঘটনা নয়, এটা আগেও হয়েছে, এখনো হচ্ছে। এবং দেখা যায় সাধারণত রাজনৈতিক কার্যক্রম যখন এক ধরনের বিশৃঙ্খল পর্যায়ে থাকে তখন এই মাত্রাটা বেড়ে যায় এবং এই সাধারণত আমদানিকে অতিমূল্যায়িত করে যেটা করা হয় সেটা বেশিরভাগই হয় এই মূলধনী যন্ত্রপাতিকে অতিমূল্যায়িত করার মাধ্যমে। জনাব আহসান এইচ মনসুর, আপনি যে পরিস্থিতি বা ঘটনার কথা বললেন, যেটি সাধারণত করা হয়েই থাকে অতি মূল্যায়িত করে টাকা পাচারের ঘটনাটা, এইটা থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় আছে কিনা? প্লাস আরো যদি আমরা জানতে চাই যে নতুন শিল্প উদ্যোক্তা যারা আছেন তাদের উৎসাহিত করতে সরকার কি ধরনের নীতি নিতে পারে? এটা হচ্ছে প্রধানত জিনিসটা হচ্ছে যে যদি কেউ টাকা পাঠাতে চায় তার হাতে কিন্তু অনেকগুলো উপায় আছে। তার একটা উপায় হচ্ছে এই পদ্ধতিতে করা। আর দ্বিতীয় জিনিস যেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক বা যারা এটাকে মনিটর করে তাদের দায়িত্বটা হচ্ছে যে পরিমাণ মূলধনী যন্ত্রপাতি বাংলাদেশে আমদানি করা হচ্ছে সে বা কাগজে দেখানো হচ্ছে সেই পরিমাণ যন্ত্রপাতি প্রকৃতপক্ষে আমরা আমদানি করছি কিনা। অর্থাৎ এখানে কিছুটা ফিজিক্যাল চেক আপ বা ফলো আপের প্রয়োজন আছে বলে আমি মনে করি। বড় বড় আমদানির ক্ষেত্রে এটা করতে পারে বাংলাদেশ ব্যাংক বা আমাদের কাস্টমস ডিপার্টমেন্ট যখন এগুলোকে তারা ভ্যালুয়েশন করে। আর ভ্যালুয়েশন প্রক্রিয়াটাকেও খুব আন্তর্জাতিকভাবে খুব দক্ষ উপায়ে করা উচিত, কারণ এখন যেটা হয় অ্যাপ্রেজালদের মাধ্যমে সেখানে কিন্তু এক ধরনের মানিটারি ট্রানজ্যাকশন বা যেটাকে আমরা ঘুষ বলে থাকি সেটার মাধ্যমে অতি সহজেই এই অল্প দামের পণ্য বা অল্প দামের মূলধনী যন্ত্রপাতি বেশি দাম দেখিয়ে তারা নিয়ে আসতে পারে। এবং সাধারণত কাস্টমসের কর্মকর্তারা এই বিষয়ে বেশি নজর দেয় না, কারণ মূলধনী যন্ত্রপাতিতে কোনো রাজস্ব আদায় হয় না, তাদের কোনো লাভ হয় না তাদের ব্যক্তিগত রাজস্বের লক্ষ্যমাত্রার ক্ষেত্রে। সেই জন্য তারা এটাকে খুব বেশি নজরদারি করতে চায় না। এইসব দিকগুলো একটু নজর দিলে হয়তো এই প্রক্রিয়ার মাধ্যমে টাকা পাচারটা কিছুটা হলেও কমবে। জনাব আহসান এইচ মনসুর, আপনাকে অনেক ধন্যবাদ।